নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল। আজকে জগন্নাথ মন্দিরের কিছু অজানা ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন কি জগন্নাথ মন্দিরে 435 রকমের ভোগ অর্পণ করা হতো? আপনারা কি জানেন জগন্নাথ মন্দির প্রথমবার ধ্বংস হয়ে যাওয়ার পর আবার পুনর্নির্মাণ হয় এবং সেই মন্দিরের উচ্চতা ছিল 214 ফুট 8 ইঞ্চি। আপনারা কি জানেন জগন্নাথ মন্দিরের পাকশালার দৈর্ঘ্য প্রস্থ কত এবং পাকশালাটি কোন দিকে অবস্থিত বাস্তু অনুযায়ী? এইরকমই অনেক অজানা তথ্য নিয়ে আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। জগন্নাথ মন্দিরের ইতিহাস বা শ্রীমন্দিরের ইতিহাস মাদলাপাঞ্জি অনুযায়ী জানা যায়, ষষ্ঠ শতাব্দীতে রাজা যযাতি কেশরী এই মহাপ্রভুর নতুন মন্দির প্রতিষ্ঠা করেন এবং দ্বিতীয় ইন্দ্রদম্ন নামে পরিচিত হন। সেই মন্দির ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীকালে দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্ত বর্মন চোরগঙ্গদেব 214 ফুট 8 ইঞ্চি উঁচু শ্রীমন্দির নির্মাণ আরম্ভ করেন। রাজা অনঙ্গ ভীমদেব সেই কার্য সম্পূর্ণ করেন এবং শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা করেন। ত্রয়োদশ শতাব্দীতে মহাপ্রভুর আদি সেবক জরাসবরের বংশধরদের দেব সেবক রূপে নিয়োজিত করা হয়। মাদলাপাঞ্জি অনুযায়ী 1910 সালে ভোগের সংখ্যা ছিল 435 রকমের, পরে তা 150 রকমে নেমে আসে। বর্তমানে অন্ন, ডাল, ডালমা, বেসর, মহুর, শাক বাদ দিয়ে সেই সংখ্যা 56তে পৌঁছেছে। 1687 থেকে 1713 খ্রিস্টাব্দের মধ্যে রাজা শ্রী দিব্যসিংহদেব একটি পাকশালা নির্মাণ করেন, যেখানে শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রস্তুত করা হয়। বিশ্বের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ এই পাকশালাটিকে বলা হয় এবং এই পাকশালার দৈর্ঘ্য ছিল 150 ফুট এবং প্রস্থ ছিল 100 ফুট এবং এই পাকশালাটি মানকড়া পাথর দিয়ে নির্মিত। এই পাকশালাটি চতুষ্কোণ এবং এই পাকশালার মন্দিরের অগ্নিকোণে অবস্থিত। প্রত্যেক উনুনে এই পাকশালায় 6টি করে ঝিক থাকে। টোটাল 240টি এই উনুন এই পাকশালায় নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটি উনুনই শর্ট কোণ বিশিষ্ট। প্রত্যেকটি উনুনেই 9টি করে সারিবদ্ধভাবে পাত্র দেওয়া থাকে। সব থেকে উপরের পাত্রটির ব্যঞ্জন সর্বপ্রথম প্রস্তুত হয় এবং যে অন্ন তৈরি হয় তার কিন্তু ফ্যান গালা হয় না এবং কোনো তরকারি কিন্তু ঘাঁটা বা নাড়া হয় না। জানেন কি এই পাকশালায় প্রায় 500 জন সেবক রন্ধনশালায় নিয়োজিত। স্কন্দ পুরাণের উৎকল খণ্ড অনুযায়ী ব্রাহ্মণাদি 3 বর্ণের সঙ্গে শূদ্র সেবকরাও কিন্তু এই পাকশালায় নিজের সেবা দান করেন। ঘ্রাণেন অর্ধ ভোজনম বলে একটি কথা আছে, তাই রন্ধনশালার সেবকদের পেট ভরে খেয়ে সে কার্যে নিযুক্ত হতে হয়, কারণ ভোগ রান্নার সময় মনে কোনো যাতে বিরূপ ভাব না আসে। শ্রীমন্দিরের পরিসরে থাকা কেবলমাত্র গঙ্গা এবং যমুনা নামে 2টি কূপ আছে, যা রন্ধন কার্যে ব্যবহার করা হয়। এই কূপের জল খুবই সুস্বাদু এবং সব রকম রাসায়নিক ত্রুটি মুক্ত এবং খুবই সুস্বাদু জল। গ্রীষ্মকালেও এই 2টি কূপে পর্যাপ্ত পরিমাণ জল থাকে। বামদেব সংহিতায় রন্ধন পাত্র জ্বালানি কাষ্ঠ সম্পর্কে বিশদ বর্ণনা হয়েছে। এই গ্রন্থ থেকে জানা যায় যে মহাপ্রসাদ প্রস্তুতকারীর যে কাঠ শ্রীমন্দিরে আনা হয় সেটা কিন্তু কাঁটাযুক্ত গাছ বা ক্ষীরযুক্ত গাছ বা বজ্র পড়েছে এমন কোনো গাছ বা কীটদষ্ট কোনো গাছ, মানে পোকায় খাওয়া কোনো কাঠে তৈরি হয় না। মানে কাঁটাযুক্ত গাছ, ক্ষীরযুক্ত, যেই গাছের দুধ বেরায়, ক্ষীরযুক্ত গাছ, বাজ পড়া কোনো গাছ এবং পোকায় খাওয়া গাছে কিন্তু তৈরি হয় না, ফ্রেশ কাঠে তৈরি হয়। এবং এই রন্ধনশালার প্রত্যেকটি পাত্র কিন্তু লাল রং করার বিধান রয়েছে। প্রত্যেকটি পাত্র শ্রী জগন্নাথ মন্দিরের যে প্রধান বিগ্রহ সেটা কিন্তু পশ্চিম দিকে রাখা আছে। আমি পশ্চিম দিক নিয়ে বলেছিলাম যে পশ্চিম দিকে যা রাখবেন পশ্চিম দিক কিন্তু এক্সপেনশন দেয়। পশ্চিম দিকে বড় বড় জাগ্রত দেবতা কিন্তু অবস্থান করে। যত বিষ্ণু মন্দির আছে দেখবেন পশ্চিম দিকে সেই দেবতা বিগ্রহ অধিষ্ঠিত। এই মন্দিরগুলো কিন্তু দান ধ্যান বেশি হয়। মন্দির বা জগন্নাথ দেবের মন্দির কিন্তু বাস্তু অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এই যে দক্ষিণপুরের পাকশালা শ্রীমন্দিরের, এই পাকশালার 11টি উনুন কিন্তু জমিদার এবং কিছু মঠের নামে উৎসর্গ করা। এইরকমই অনেকই রহস্যময় এই শ্রীমন্দির, শ্রী জগন্নাথ দেবের মন্দির। আপনারা অবশ্যই এই জগন্নাথ দেবের মন্দির সবাই ভিজিট করেছেন এবং এটি খুবই জাগ্রত মন্দির এবং এতে মনস্কামনা পূরণ হয়। শ্রী জগন্নাথ মন্দির হলো 4 ধামের এক ধাম। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ হলো। এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবার হাজির হব।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার।